সকাল সকাল একদম গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি, একদম রেডি ব্রেকফাস্টের জন্যে। ও রিলস বানাচ্ছে। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হলো একটা বিশেষ দিন, তাই সকলকে জানাই হ্যাপি হোলি। সকলে খুব মজা করো, খুব আনন্দ করো, তবে কাউকে আঘাত করে বা জোর করে কোনো কিছু করতে চেয়েও না, তাতে কিন্তু মানে কেউ কিছু খুশি হবে না, বরঞ্চ খারাপই হবে। তো খুব মজা করো, এনজয় করো। আর আমার তো হাজব্যান্ডের যেহেতু স্কিনের প্রবলেম বেরিয়েছে, তো সেই কারণে আমরা এবছর সেইভাবে দোল খেলবো না, বাচ্চারা খেলবে, তো সেইটুকুই জাস্ট আনন্দ করবো, এনজয় করবো। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার তো ঘরের আলমারিটা একদম ফিনিশ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ পুরো ফিনিশ হয়ে গেছে। তবে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ যেহেতু দুদিন ধরে কাজ হচ্ছে ঘরেতে, তো পুরো ফেভিকুইকের আঠা লেগে, তারপরে ধুলো, কাঠের গুঁড়ো সব চারিদিকে না আমাদের চিপকে গেছে। তো তার জন্য এখন আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করবো বসে বসে। আর আজকে বিশেষ দিন, একটু ঘর পরিষ্কার না করলেও হয় না। এছাড়াও সকাল সকাল লুচি, আলুর তরকারি সব হয়ে গেছে, মাংস একদিকে বসিয়ে দিয়েছি, রান্না ওদিকে মোটামুটি প্রায় কমপ্লিট। খুব তাড়াতাড়ি উঠেছিলাম আজকে, উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো চলো এবার ঘরটা ভালো করে মুছে নিই। যেহেতু সাদা টাইলস, তাই আঠাগুলো দেখো পুরো বোঝা যাচ্ছে কালো কালো হয়ে চারিদিকে চিপকে আছে। আর এটা স্কচব্রাইট দিয়ে ঘষলেই একমাত্র উঠবে, শুধু কাপড় দিয়ে মুছলে যাবে না। তাই আগে আমি স্কচব্রাইট দিয়ে ভালো করে যে জায়গাগুলোতে আঠাগুলো লেগে আছে আমি মুছে নেব, তারপরে ভালো করে ঘরটাকে মুছবো এবং দেয়ালগুলোকেও একটু ঝেড়ে নেব, কারণ অনেক জায়গায় ধুলো ফুলো উড়েছে। এবং জানলাটাও পরিষ্কার করতে হবে, তবে আজকে আর মনে হয় না জানলাটা পরিষ্কার করার টাইম হবে বলে, জানলাটা অন্য একদিন পরিষ্কার করে নেবো। তো যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি খেলতে পারবো। তবে আমার বরের বন্ধুরা তো প্রত্যেক বছরই আসে, তো এবছরও হয়তো ওরা আসবে, তবে কখন আসবে জানি না। চল বাজা, কখন শেষ হবে? আমাদের আগের বছরের গেঞ্জিগুলো আমি খুঁজেই পাইনি এখনো। এমনিতে এবছর তো সেরকম খেলবো না। প্যান্টের সাথে আবার হেভি দারুন ম্যাচ খেয়ে গেছে, মেরুন আর সাদা। মেরুন হেভি লাগছে, মেরুন আর সাদা কেমন লাগছে? ও তো একদম দোল খেলার জন্য পুরো রেডি। তোমরা কি রেডি? তো চলো দোল খেলা যাক। বালতিতে জল নেওয়া হয়েছে, অর্ধেকটা দাও, অর্ধেকটা রেখে দাও। ওটাই বলছি। ও কি কালার হয়েছে আমাদের, পুরো কালারফুল জল। আর এটা রেড কালার হবে, গোলাপি তো, পিঙ্ক তো, হ্যাঁ हेवी कलर हो गया। इसको टान के खींचो, टान के ये करो। हाँ उसमें उसमें फिर से ये करो। हाँ 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 ऐसे ऐसे, हाँ एकदम एकदम बराबर। बाबू बेसिक्षण ना किन्तु, হ্যাঁ বেশিক্ষণ না, শরীর খারাপ করবে। কেউ বেরিয়ে যা, তুই যে এখন থেকে তোরা সব বেরিয়ে পড়লি। বাবা কেউ বেরোয়নি, ও না ওদিকে এক পান্ডাল বেরিয়ে গেছে। ও এত এক্সাইটেড হয়ে গেছে, জুতো পরতে ভুলে গেছে। জয় শ্রীরাম। ভিজে গায়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। খেয়ে নে বাবা, খেয়ে নিয়ে তারপরে হাত দে রঙে। খাসনি তো? জানো ও বুলি করতে যাচ্ছে। প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের সব গুরুজনদের ছবি বের করা হয়েছে এবং তাদের আবির দেওয়া হয়েছে। তাদেরকে আবির দিয়ে প্রণাম করে তারপরে আমরা দোল খেলা শুরু করছি। এতগুলো ফটো হয়ে গেছে যে এখানে আর ধরেনি, লাস্টে আলাদাই রাখতে হয়েছে। এবার এখন আমি চলে আসলাম ঠাকুর ঘরে। সমস্ত ঠাকুরকে একটু একটু করে আবির দিয়ে দেবো, পায়ে দিয়ে প্রণাম করে নেব। তো
এই যে আমার হোলির ড্রেস রেডি, পেয়ে গেছি খুঁজে। তো চলো এবার একটুখানি বর করে একটুখানি ড্রেস ছোঁয়াবো, কারণ সেভাবে রঙ তো খেলবে না। বাইরে রাজা করছে, বাপরে বাপ, এখন কটা অবধি চলবে তার কোনো ঠিক নেই। তো এখনই ভিজে পুরো চান অলরেডি হয়ে গেছে। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, বাট খাওয়ার কারোর ইচ্ছা নেই, কারণ সবাই খেলতে ব্যস্ত। তো যাই হোক, বাচ্চাদেরকে এবার একটু খাইয়ে দিই এবং আমরাও খেয়ে নিই। ঠাকুরকে দিয়েছি, বড়দের গুরুজনদেরকে দিয়েছি, দিয়ে এখন খেতে বসে খেয়ে নিই, তারপর বাইরে আবার বেরোবো। বাচ্চারা তো খুব বাইরে এখন মজা করছে, বাইরে গেলে এখন পুরো ঘুরতে যাবো, তো খাবারে তখন হাত দিতে পারবো না, তাই জন্য খেয়ে নিচ্ছি। দাদা তো পাইচারি করতে করতে খাচ্ছে, এক জায়গায় বসেও সবাই আজকে আমরা একই ড্রেস পরেছি। হ্যাপি হোলি। হ্যাঁ, আজকে ব্লগটা করবো কেন আমি খুব ভালো ড্রেস পরেছি, আমার খুব পছন্দ হয়েছে। হোয়াইট, আজকে সবাই একই ড্রেস পরেছি। হোয়াইট ভীষণ ভালো লাগছে এটা। দিদিভাই নিচে মেরুন পরেছে, আমি নিচে লাল পরেছি, লাল চেক চেক। সাইড কি খাইয়া দাও, আমি ছালটা তুলে নিই, তারপর ভেতরটা খেতে পারি। আমারও একই অবস্থা। মালপোয়া, মিষ্টি মুখ। চলো তোমরাও মিষ্টি মুখ করে নাও আজকে। ঘাটটা পুরো গঙ্গা হয়ে দিয়েছে। দেখি দেখে নিই দাদা, সব ভিজে চান, এদিকে আয়। ও এত বড় তো ও টানতেই পারছে না, ওর থেকে ওটা বড় হয়ে গেছে। এবারে দুজনে মিলে দৌড়েছে আক্রমণ করার জন্যে। বেচারা আমার ছেলে নতুন বন্দুকটা ইউজই করতে পারছে না, কারণ ওর থেকে অনেক বড় হয়ে গেছে, তাই ও টানতে পারছে না, তাই আগের বছরের পিচকিটা নিয়েই খেলছে। খেলা শুরু হতে না হতেই গা তো ভিজিয়েছে, মাথাও ভিজিয়ে দিয়েছে, যার জন্য এখন মা বাবুর মাথা মোছাতে গেছে। এখন ঝগড়া লেগে গেছে। জল খালি হচ্ছে আর জল ভরছে, খালি হচ্ছে আর ভরছে। এই দেখো ছোটটাও কম না, দেখো না, উফ কি শুরু করেছে। আর জামাগুলো দেখো বাবু, গেছিল জামা কাপড় ছাড়িয়ে একবার চান করিয়ে দিলাম ওকে। এখন এই যে ফোন দেখতে বসে গেছে, ওর হোলি শেষ, তাই তো। এখন বাজে হচ্ছে 12:15, 11টা থেকে 12:15, এনাফ, ওর শেষ খেলা। আর আমার বরের বন্ধুরা এখনও আসেনি, হয়তো কখন আসবে যাই না, দেখি, তারপর আমরা চান করবো। উফ কি গাড়ি খেলছে, সব এসে ভূত করে দিয়েছে লাল, একটাও দেখে খালি রাখেনি। কতক্ষণ কিরকম লাগছে? হ্যাপি হোলি। এই এতক্ষণ পরে হোলি খেলার মজাটা এলো ফাইনালি। এরা না আসলে না সত্যি হয় না। এতক্ষণ এদের জন্য রান্না করে বসেছিলাম যে কখন আসবে। আমার খারাপ লাগছে, আমার বর আসতে পারছে না, খেতে পারবে না। প্লাস্টিক মাথায় ঢুকিয়ে দিয়েছে। জলের অভাব নেই, জলের অভাব নেই, ঠান্ডা লেগে যাবে। তো এখন আবির নিয়ে সব প্রিপারেশন চলছে, সবাইকে মাখানো হবে বলে। তো ফার্স্টে যে আবিরটা নিয়ে এসেছিলো রেড কালারের, সেটা তো পুরো শেষ করে দিয়েছে। এবার বাকি যা আছে আবির সব মিক্সিং করে একটা মিক্সিং কালার বানিয়ে ফেলেছে ওরা। আর তাও ওদের বন্ধুদের গ্রুপের মধ্যে এখনও 3 জন আসেনি, এবারে এবছর আসতে পারবে না। তো বাকি যারা এসছে তারাই এখন খেলছে। আর এই যে দাদা এখন ঘরে বসেই ভাবছে কী করবে, বেরোবে কি বেরোবে না। সামনে গালা পড়ে যাবে। কি করলো অনেক
তো বন্ধুরা রং খেলার পরে আমাদের জোরে খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর ওদেরকে বললাম ঘরে ঢুকতে, কারণ যেহেতু সবার গায়ে রং আছে, কেউ ঘরে আর বসলো না, তাই সবাই সিঁড়িতেই বসে পড়েছে লাইন দিয়ে খাওয়ার জন্যে। আজকের মতন আমাদের রং খেলা এখানেই শেষ করলাম। তো সকলকে জানাই হ্যাপি হোলি। আর আজকের দিনে তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা তো খুব মজা করলাম, সেলিব্রেট করলাম। যেন হচ্ছে চোখের মধ্যে ক্লিন করে নিয়েছে। তো বন্ধুরা আজকে আমার এই হোলির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যারা নতুন আমার ব্লগ দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছে। চলো বন্ধুরা আজকের হোলি আমাদের শেষ। তো আজ ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলকে জানাই টাটা বাই, এখন অনেক কাজ আছে। আমাদের নতুন পিচকারি বের করা হয়েছে এবার খেলার শেষে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাম্পের পাইপ, তো পাম্প থেকে জলটা তুলে এই জল দিয়ে রাস্তাটাকে এখন ধোয়ানো হবে। এটা অ্যাকচুয়ালি গাছে জল দেওয়া হয়, কিন্তু এতে জল যেভাবে আসছে তার থেকে মনে হয় বালতি করে করলেই ভালো হতো না। তো হোলিতে রং তো খেলা হলো, মজাও করা হলো, তবে রাস্তার যে রঙগুলো পড়েছে সেগুলো পরিষ্কার করে দেওয়ার দায়িত্বও নিশ্চয়ই আমাদেরই থাকা দরকার। তাই দাদা বিশেষ করে দায়িত্ব নিয়ে এখন রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, যাতে আমাদের পাড়ার যে কুকুরগুলো আছে তারা নিশ্চিন্তে রাস্তার মধ্যে আবার শুতে পারে। কারণ তারা যদি রঙের মধ্যেই শোয় তাহলে তাদের শরীরের জন্য ক্ষতি করবে। আপনাদের যদি মনে হয় আমার দাদার যে বক্তব্য সেটা একদম ঠিক, তাহলে আপনারাও চেষ্টা করবেন যে জায়গায় আপনারা হোলি খেলছেন, রং দিচ্ছেন, সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়ার, যাতে কারোর কোনো ক্ষতি না হয়।